আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। আর যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত অবতীর্ণ করবেন। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মদিনী চ্যানেল ট্রান্সমিশন অনুষ্ঠান নিয়ে এসেছে সুভাষিত দাওয়াতে ইসলামী। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াতে ইসলামী জয়েন হয়েছেন, মুবাল্লিগে দাওয়াতে ইসলামী গেস্ট হয়ে এসেছেন। আজকে আমরা মুবাল্লিগে দাওয়াতে ইসলামী থেকে দাওয়াত ইসলামী সম্পর্কে শুরু থেকে এ পর্যন্ত দাওয়াত ইসলামী কি কি কাজ করেছে এবং দাওয়াত ইসলামী কিভাবে শুরু হয়েছে এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমে আমি জাকির ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, আর জাকির ভাই থেকে এ সম্পর্কে কিছু আমরা তথ্য নেব, কিছু জানবো কি দাওয়াত ইসলামী কিভাবে শুরু হয়েছে, আর বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামী যে বিস্তার লাভ করেছে, সুন্নতের পয়গাম নিয়ে গিয়েছে, তো এই ধাপগুলো কি কি রয়েছে এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জি জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জাকির ভাই আপনাকেও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি দাওয়াত ইসলামীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক এবং দিনের খিদমত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আপনাকেও মোবারকবাদ এবং এই মুহূর্তে যারা আছেন মাদানী চ্যানেলের সামনে সকল দর্শককে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এর পূর্বে দাওয়াত ইসলামীতে 30 বছর প্রতিষ্ঠা বার্ষিকী গেছে, বা 35 বছর বা 39 বছর। এবছরের মতো আমির সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া এত খুশি উদযাপন করেননি বা করতে বলেননি। এই বছরটা যেহেতু 40 বছর পূর্তি হয়েছে, আমির সুন্নাত এবং সুরার মজলিসে যারা আছেন, রকম যারা আছেন, তারা সবাই মিলে পুরো পৃথিবীতে আশিকানে রসুল যেভাবে করে আজ এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন, সকল মানুষের সামনে রয়েছে। আলহামদুলিল্লাহ। আর কেনই বা করবে না, যে দাওয়াত ইসলামী এমন এমন চিন্তা ভাবনা মাথায় নিয়েছে, এমন কাজ মাথায় নিয়েছে, আলহামদুলিল্লাহ, যার পরিবর্তন এবং উন্নতির দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান বিশেষ করে ওই সকল ইসলামী ভাইদের জন্য এবং ওই সকল মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন তাদের জন্য, মদিনী চ্যানেল কিভাবে শুরু হলো এবং মদিনী চ্যানেল চালু করার, শুরু করার এবং মানুষের মাঝে নিয়ে আসার কি উদ্দেশ্য ছিল এই সম্পর্কেও আমরা জানব। এবং দাওয়াত ইসলামীর অসংখ্য মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা রয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ বাচ্চারা শিক্ষা অর্জন করছে। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা কেন কায়েম করা হয়েছে এবং শেখ তরিকত আমির আহলে সুন্নাত কেন কায়েম করতে বলেছেন, এই নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর দ্বিতীয় হচ্ছে দারুল মদিনা। আজ আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন দেশে দারুল মদিনা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে।
দিনী শিক্ষা দিচ্ছে, ওই সকল বাচ্চারা যারা বাংলা পারে না বা মিডল ইস্টে আছে, ইউরোপে আছে, তো তারা কিভাবে দিনী শিক্ষা অর্জন করবে, এই চিন্তা ভাবনা আমির আহলে সুন্নাত দিয়েছেন, যাতে করে দারুল মদিনা প্রতিষ্ঠিত করা হয়। এতে ইউরোপিয়ান যে বাচ্চাগুলো আছে তারাও যাতে দিনী শিক্ষা অর্জন করতে পারে। তো আমরা শুনছিলাম জাকির ভাইয়ের কাছ থেকে। জি জাকির ভাই। তো আজ পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামী যে সালাত ও সুন্নাতের খিদমত আঞ্জাম দিচ্ছে, জি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া সেই 1981 সালে সুবহানাল্লাহ এই মহা উদ্দেশ্য এবং মহান কাজ নিজ কাঁধে নিয়েছেন, নিজের দায়িত্বে নিয়েছেন যে আমি এক উদ্দেশ্য নিয়ে পথ চলতে চাই। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া যখন এই উদ্দেশ্যকে সামনে রাখলেন, সেই উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আর এই যে উদ্দেশ্য আমাকে নিজের, এর জন্য ভিন্ন এক পন্থা তিনি দিয়েছেন আমাদেরকে, আর সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্যও কিন্তু ভিন্ন এক পথ আমাদেরকে দিয়েছে। দুইটা ভাগ এখানে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। যখন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া 1981 সালে এই উদ্দেশ্যকে সামনে রাখলেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, তখন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া এই দুইটা উদ্দেশ্যকে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের, এই দুইটা কথাকে যখন তিনি সামনে রাখলেন, তখন একটা করে নেকির কাজ, নেকির পথ তিনি খোলা শুরু করলেন। কিভাবে নিজের সংশোধন করা যায় এই পথগুলো বের করলেন, কিভাবে সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা যায় এই পথগুলো তিনি খুলে দিলেন। এখন দেখুন আপনি, বর্তমানে দাওয়াত ইসলামীর এই দিনী কাজ চালানোর জন্য প্রায় 80টি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই 80টি বিভাগের মধ্যে এমন কোনো বিভাগ নেই আরমান ভাই যার মাধ্যমে নেকির দাওয়াত হয় না, যার মাধ্যমে কোরআন ও সুন্নতের প্রচার হয় না, যার মাধ্যমে মুসলমানদের ইসলাহ হয় না, যার মাধ্যমে ইলমেদিন প্রচার হয় না। যে 80টি বিভাগ আছে বর্তমানে, এ প্রতিটা বিভাগের মাধ্যমেই দাওয়াত ইসলামী দিনের প্রচারের কাজ করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টার জন্য এই প্রতিটা বিভাগেই কিন্তু আমাদের জন্য কার্যকর আলহামদুলিল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন জাকির ভাই থেকে মদিনী ফুলগুলো। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুমুল আলিয়া অ্যাট ফার্স্ট প্রথমে আমাদেরকে একটি মদিনী উদ্দেশ্য দিয়েছে, টার্গেট দিয়েছে, গোল দিয়েছে, এম দিয়েছে। সেটা কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। প্রথমে নিজের সংশোধনের চেষ্টা করতে হবে, আমাকে নেক হতে হবে, সুন্নাতের অনুসারী হতে হবে, নামাজি হতে হবে, তাহাজ্জুদ গুজার হতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, দৃষ্টিকে নত রাখতে হবে, খৌফে খোদা নিজের অন্তরের মধ্যে স্থাপন করতে হবে, খৌফে খোদাতে কান্না করতে হবে। সেকেন্ড স্টেপ দিয়েছেন, এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আমার ঘরে, আমার প্রতিবেশীতে, আমার এলাকাতে, আমার শহরে এবং ভিন্ন অন্য দেশে যারা মুসলমান রয়েছে তাদেরকে কি করতে হবে? নেকির দাওয়াত দিতে হবে, তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে। আর এই যে উদ্দেশ্য যে আমির আহলে সুন্নাত দিয়েছেন, এই উদ্দেশ্যকে নিয়ে হাজার হাজার ইসলামী ভাই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল নেমে পড়েছেন। মসজিদে বয়ান, হাটে ঘাটে ময়দানে বয়ান করে বেনামাজিদেরকে নামাজি দাওয়াত ইসলামী বানাচ্ছে। এবং এই পরিবেশের মধ্যে এমনও অনেক ইসলামী ভাইরা রয়েছেন যারা মসজিদ থেকে অনেক দূরে ছিলেন, যারা মাদ্রাসা থেকে, জামিয়া থেকে, নেকির পথ থেকে অনেক দূরে ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর ছোঁয়া পেয়ে ইসলামী ভাইয়ের একক প্রচেষ্টার মাধ্যমে, যারা কখনো জাকির ভাই কল্পনাও করেনি কি মাথার মধ্যে টুপি পরবে, আজ তারা মাথায় পাগড়ি পরে ইমামতি করছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী বাহার নিয়ে আজকে আমরা বসেছি। আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরও কিছু শুনবো কি দাওয়াত ইসলামী কোন কোন পর্যায়ে এবং কোন কোন দেশে দাওয়াত ইসলামী কাজ করছে, এবং আমির আহলে সুন্নাত একা চলেছিলেন, এরপরে কাফলা কিভাবে তৈরি হলো এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। নামিউল হায়দার ভাই আমাদের সঙ্গে রয়েছেন, চমৎকার মুবাল্লিক রয়েছেন, তাতেও কিছু মদিনী ফুল নেব। জি ভাই। মাশাআল্লাহ আরমান ভাই, আপনাকে, আমাদের জাকির ভাই, রফিক কাদরি আত্তারি ভাই এবং বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে দাওয়াত ইসলামীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা, মুবারকবাদ। সুবহানাল্লাহ। আসলে দাওয়াত ইসলামী সবার প্রিয়, কেন আবার প্রিয় হবে না? যে দাওয়াত ইসলামীর পথ ধরে আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত পেয়েছি। তো
সে দাওয়াত ইসলামী আজকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, বরঞ্চ 1 বছর, 2 বছর, 3 বছর পার করে বর্তমানে 40 বছর পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ। তো এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ কিবলা শেখে তরিকা আমির আহলে সুন্নাত সেই শুরু থেকে যে প্রসেসটা, একটা উদ্দেশ্য নিয়ে আপনি প্রথমেই বলে দিয়েছেন, নিজের সংশোধন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধন। আসলে দাওয়াত ইসলামী আমাকে, আপনাকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সবাইকে কি দিয়েছে? আহা সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, দাওয়াত ইসলামী কেন প্রতিষ্ঠিত হয়েছে? দাওয়াত ইসলামী আমাদেরকে কি দিয়েছে? হ্যাঁ, অনেকে বলে নাইমুল হায়দার ভাই কে ভাই তুমি দাওয়াত ইসলামীতে গিয়েছো, কি পেয়েছো, আর তোমাকে কি দিয়েছে দাওয়াত ইসলামী? হ্যাঁ, অনেকে প্রশ্ন করে আর তুমি কেন যাচ্ছ ইজতেমাতে, কাফলাতে কেন যাচ্ছ, সপ্তাহে ইজতেমা হয় কেন যাচ্ছ, কি পাবেটা কি সেখানে? মাদানী চ্যানেল কেন দেখতে হবে? মাদানী চ্যানেল কেন দেখতে হবে, কি পেয়েছো? দাওয়াত ইসলামী থেকে সবচাইতে বেশি জিনিসটা পাওয়া যায় যখন সাধারণ মানুষ থেকে জিজ্ঞেস করা হয় আপনি দাওয়াত ইসলামী থেকে কি পেয়েছেন, সুবহানাল্লাহ, উত্তরটা এরকম আসে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা মদিনা, মদিনায়ে তৈয়বার মোহাব্বতে কান্না করা দাওয়াত ইসলামী দিয়েছে। আহা সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে দেখি নাই, শাহিনশাহ বাগদাদ হুজুর গৌসে পাককে দেখি নাই, গরিবে নামাজকে দেখি নাই, কিন্তু এই যে মিশন, নেকির দাওয়াতের যে প্রচেষ্টা, নেকির দাওয়াতের যে আগ্রহ উদ্দীপনা নিয়ে বিশ্ববাসীর মধ্যে ছড়িয়ে যাওয়া, একটা যে মোহাব্বত ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সে মোহাব্বত ভালোবাসা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না, কিন্তু মদিনাতে নাম শুনেছি। মদিনার ভালোবাসার প্রেমে যে অশ্রু বিসর্জন দেওয়া, অশ্রু প্রবাহিত করা, সেটাতে দাওয়াত ইসলামী দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দাওয়াত ইসলামী আমাদেরকে গিফট করেছেন। জি, 1981 সাল থেকে। 1981 সনে হিজরি মোতাবেক 1401 হিজরিতে। আলহামদুলিল্লাহ, কেন এই প্রচেষ্টা, কেন এই উদ্যোগ? বলা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যে মসজিদে নূর, একটা ছোট্ট একটা মসজিদের মধ্যে কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মসজিদের ইমামতি করতেন ফি সাবিলিল্লাহ, কোনো হাদিয়া ছাড়া, কোনো টাকা পয়সা রুপি ছাড়া। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেখানে নামাজ পড়াতেন। তা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার তেমন এত বেশি বড় ব্যাংক ব্যালেন্স ছিল না, কিংবা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার সাথে বড় বড় লোকদের সাথে কানেক্টেড তেমন না। তো আমির আহলে সুন্নাত ওলামা আহলে সুন্নাতের মোহাব্বত ছিল, আলা হযরতের মোহাব্বত ছিল, গরিবে নামাজ আমাদের শাহিনশাহ বাগদাদ হুজুর গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি মোহাব্বত, সর্বোপরি নবী দু জাহান রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ ইলাহি নিয়ে একটা মনের মধ্যে একটা জিনিস জাগ্রত হলো যে আমি সারা দুনিয়ার মানুষের সংশোধন করব। নয় করাচি, নয় হিন্দুস্তান, নয় দুবাই, নয় আরব আমিরাত, নয় বাংলাদেশ, নয় ঢাকা। ইনি টার্গেট নিয়েছেন একটা জায়গা থেকে। সে বলা হচ্ছে একটা ছোট্ট মসজিদের কিনারা থেকে আমির আহলে সুন্নাত আওয়াজ উঠিয়েছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের। আচ্ছা, সারা দুনিয়ার মানুষের মধ্যে কারা রয়েছে? সারা দুনিয়ার মুসলমানের বলে নাই, সারা দুনিয়ার কোন একটা কমকে বলে নাই, সারা দুনিয়ার মানুষের মধ্যে বিধর্মীরাও আছে, সারা দুনিয়ার মানুষের মধ্যে মুসলমানরাও আছে, সারা দুনিয়ার মুসলমানের মধ্যে মানে যত প্রকার আছে সব চলে আসছে। সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই যে উদ্বেগ, এই যে দূরদর্শিকতা, এই যে মোহাব্বত ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত নিয়ে যখন ইনি কদম উঠালেন, শুরু করলেন পথ চলা, যদিও বা একা ছিলেন, দুই একজন শুভাকাঙ্ক্ষী নিয়ে, সে পথ চলা কিন্তু কদমে কদমে অল্প নয়। আলহামদুলিল্লাহ আজ্জাবাজার, দেখতে দেখতে পৃথিবীর 200টা দেশের অধিক দেশের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই বার্তা পৌঁছিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে 80টারও বেশি ডিপার্টমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। নাইমুল হায়দার ভাই, শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়া, যে কথা আপনি বললেন কি নূর মসজিদ থেকে তিনি চলেছিলেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত ছোট থেকে সুন্নাতের অনুসারী ছিলেন, নামাজ পড়তেন আর ছোট থেকে লোকদেরকে নেকির দাওয়াত দিতেন। একবার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলেন যে আমার কাছে ইউসুফ মেহমানের ছোট্ট ভাই চিঠি নিয়ে আসলেন আর বললেন আপনাকে মৌলানা শাহ আহমদ নুরানি সাহাব রহমতুল্লাহি তাআলা আলাইহি চিঠি লিখেছে আর আপনাকে
নিজের কাছে উনি ডেকেছেন, কেননা সেখানে দাওয়াতে ইসলামী একটা সংগঠন সেখানে প্রতিষ্ঠিত করা হবে, তো আপনাকে সেখানে যেতে হবে। তো শেখ তরিকাত আমির আহলে সুন্নাত নিজের কিছু বন্ধুদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। তো সেখানে যখন মিটিং চলছিল, তো সেই মিটিংয়ের মধ্যে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন কি সেখানে দিনকে কীভাবে আরও অগ্রসর করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, নেকির দাওয়াত কিভাবে দেওয়া যায়, যে সকল লোকেরা সুন্নত ভুলে গিয়েছে তাদের মাঝে সুন্নত কিভাবে প্রচার প্রসার করা যায়। আর এই সংগঠন হবে শুধু নেকির দাওয়াতের জন্য, সুন্নাত প্রচার প্রসারের জন্য, আর কোনো উদ্দেশ্য নেই, পার্থিব কোনো উদ্দেশ্য নেই। আসলে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠার আগেও তো দ্বীন ইসলামের খিদমত হয়েছিল। জি, দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা কেন আমির আহলে সুন্নাত ফিল করলেন, একটা বিষয় থাকতেই পারে। তো দেখছেন মানুষের মধ্যে যে ইমান আকিদার যে বিষয়টা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি কেমন আকিদা পোষণ করা দরকার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি কেমন আকিদা রাখা দরকার, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি কেমন ভালোবাসা রাখা দরকার, এই জিনিসটা থেকে মানুষ যেন কেমন জানি পথভ্রষ্ট হতে শুরু করেছেন। এরপর কি হলো, আচ্ছা অনেকে আমল থেকে দূরে সরে যাচ্ছে, যদিও বা মুসলমান রয়েছে, কিন্তু মুসলমানের তো এর কোনো একটা নিদর্শন, মুসলমানের তো যে একটা আপনার যে বহিঃপ্রকাশ সেটা মুসলমানদের শরীর থেকে কিন্তু প্রকাশ পাচ্ছে না। জাহিরি এবং বাতিনি বলেন, আখলাকিয়ত বলেন, এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে না। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজের মধ্যে একটা জল্পনা কল্পনা বলে না, একটা মহাব্বত ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহাব্বত ভালোবাসা এমনভাবে ঢেউ খেলছে যে মানুষকে আমি সংঘবদ্ধ করব, এমনভাবে সংঘবদ্ধ করব কোনো রাজনীতিক উদ্দেশ্য নিয়ে না, আমি সংঘবদ্ধ করব সবাইকে একত্রিত করে ইলিয়াস আত্তারে কাদরির মুখী করার জন্য না, বরঞ্চ ইনি টার্গেট নিয়েছেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আমি এমন একটা দল, এমন একটা সংঘবদ্ধ দল তৈরি করব যাদের মূল উদ্দেশ্য, মূল মিশন হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মান্য করা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মুহাব্বত ভালোবাসার যে মুহাব্বতের শরবত সেটা আমি মানুষকে পান করাবো। আচ্ছা, এটা কি কোরআনে পাকের নির্দেশ? হ্যাঁ, অবশ্যই। যেমন ৪র্থ পারার সূরা আলে ইমরানের ১০৪ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর চমৎকারভাবে ইরশাদ করেছেন। তরজমাই কানজুল ইমান আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর অনুবাদ করেছেন এটার, যে এবং তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত সুবহানাল্লাহ, যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ বিষয় থেকে নিষেধ করবে, আর এইসব লোক লক্ষ্যস্থলে পৌঁছে। সুবহানাল্লাহ। আসলেই যেমন মুফাসসির ইকরাম হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এর ব্যাখ্যায় বলছেন যে হে মুসলমানগণ, তোমরা এমনভাবে দলবদ্ধ হও, সংঘবদ্ধ হও যারা পথহারা মানুষকে সঠিক পথ দেখাবে। আচ্ছা, শুধু তাই নয়, যারা উদাসীন রয়েছে তাদেরকে চেতনার, আচ্ছা যারা ঘুমন্ত অবস্থায় তাদেরকে জাগ্রত হবার, যারা নেকি থেকে দূরে সরে গিয়েছে তাদেরকে নেকির দিকে অনুপ্রাণিত করার জন্য, যারা বেআমল হয়েছে তাদের আমলের দিকে অগ্রসর হওয়ার জন্য, যারা ঈমান আকিদার অন্ধকারের মধ্যে যেন ঈমান আকিদার যে নূর যাদের থেকে চলে গিয়েছে তাদেরকে নূরানিয়ত অর্জন করার জন্য, ঈমানের সঠিক রূপরেখা মানুষের মধ্যে চলে আসার জন্য। আচ্ছা, যারা মেজাজি তাদেরকে নম্রতা, ভদ্রতা শিক্ষার জন্য। মোট কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসার শিক্ষা দিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য যে মূল দিক নির্দেশনা, সেটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, এই যে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি যে ওই কোরআনে পাকের আয়াতের সূরা আলে ইমরানের যে আয়াত রয়েছে, ওই আয়াতের আলোকেই কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা করেছেন। নাই বলেন হায়দার ভাই, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত ছোট থেকে নেকির দাওয়াত দিতে অনেক নিজেকে তৈরি করে নিয়েছিলেন, কিনা লোকদেরকে নেকির দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ। তো শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া 40 বছর এবং এর পূর্বেও তিনি নেকির দাওয়াত দিয়েছেন। আজ তার একক প্রচেষ্টার মাধ্যমে না শুধু বাংলাদেশে, ভারতে, বরং পুরো দুনিয়াতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পয়গাম পৌঁছে গিয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা মদিনী ফুলগুলো সংগ্রহ করছেন কি দাওয়াত ইসলামী কিভাবে শুরু হলো, আর এ সম্পর্কেও আমরা আরও কিছু মদিনী ফুল নেবার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করব। তো শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যখন মৌলানা মোহাম্মদ শাহ আহমদ নুরানি সাহাব রহমতুল্লাহ তাআলার কাছে গেলেন, তো তিনি বললেন কি আমাদেরকে একটা দল, ইসলামিক দল তৈরি করতে হবে। তিনি দাওয়াত ইসলামী সম্পর্কে বললেন।
তো আমির আহলে সুন্নাত অনেক খুশি হলেন। এরপর সেখানে মৌলানা মোহাম্মদ আরশাদুল কাদরি, যাকে কলবের সম্রাট বলা হয়, অনেক বড় মৌলানা ছিলেন আর অনেক বইও লিখেছেন। তো তিনি ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতমুল আলিয়াকে সুসংবাদ শোনালেন, হে ইলিয়াস কাদরি, আজ থেকে আপনি দাওয়াত ইসলামীর আমির। তিনি শুনে আশ্চর্য হয়ে গেলেন, আমি আমির হব আর এই খিদমতটা আমার উপরে? তো তিনি বলেন, হুজুর আমার জন্য দোয়া করে দেন যাতে করে আমি এই খিদমত আজীবন যতদিন আমার দেহের নিঃশ্বাস বাকি আছে ততদিন পর্যন্ত যাতে আমি এই খিদমত করতেই থাকি। আজ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরশাদুল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে যে দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমির আহলে সুন্নাত যে কাজ করেছেন তা শুধু অনুভব করা যায় না, বরং চোখ থেকে দেখাও যায়, তা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি, আমাদের সাথে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ রফিক ভাইও রয়েছেন, আর মাদানী রফিক ভাই থেকেও আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ। খুব চমৎকার আলোচনা চলছিল, আমিও আপনাদের আলোচনার মাঝে মানে বিভোর হয়ে গিয়েছিলাম সুবহানাল্লাহ, যে এত সুন্দর করে আপনারা বর্ণনা করছেন দাওয়াত ইসলামী। আর সবই বাস্তবিক কথা যে আজকে আমরা অনেকেই হয়তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন তারা হয়তো ভাববেন যে আমির আহলে সুন্নাতের এত তাজকিরা কেন হচ্ছে, এত আলোচনা কেন হচ্ছে। কেননা সবার আলোচনা, সবাই কিন্তু আলোচনার যোগ্য হতে পারে না, সবাইকে নিয়ে আলোচনাও করা যায় না। তো শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া, যেটা আপনি বললেন যে তার কাঁধের উপরে মহান দায়িত্ব, তা আসলে এক তো হচ্ছে বান্দার প্রচেষ্টা, বান্দার নিজের মধ্যে ইচ্ছা, সদিচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের কাছে এমন তার পছন্দনীয় কিছু মহান ব্যক্তিত্বকে পাঠিয়ে থাকেন যারা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে, যারা মানুষকে সঠিক পথের দিশা দেখায়, পথভ্রষ্ট বিপদগামী মানুষকে সঠিক পথের দিশা দেখায়। তো শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া, ওনার তো জীবনের প্রারম্ভিকতা যে রয়েছে সেগুলো তো আমরা শুনলামই। তো আমির আহলে সুন্নাতের যে ব্যক্তিগত যে চরিত্র রয়েছে, ব্যক্তিগত যে আখলাক রয়েছে, সেটা যদি আমরা একটু দেখি আরমান ভাই, যে তার চরিত্রের মধ্যে, মহান চরিত্রের মধ্যে নম্রতা রয়েছে, বিনয় রয়েছে, তারপর সহনশীলতা রয়েছে, সদালাপ রয়েছে, তারপর সত্যবাদিতা রয়েছে, এরপর মানুষকে সন্তুষ্ট করা, খুশি করা, কাউকে বেজার না করা, কাউকে মানে কষ্ট না দেয়া, এটা তার চরিত্রের মধ্যে পাওয়া যায় না। বরং শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত যখন দাওয়াত ইসলামের এই মহান কাজের দায়িত্ব নিয়ে তিনি চলতে শুরু করলেন, নাইমুল হায়দার ভাই বললেন যে তিনি একটা উদ্দেশ্য নিয়ে চলতে শুরু করলেন, যে সেটা হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো যার কাঁধের মধ্যে, যার কাঁধের উপরে এত বড় একটা মহান দায়িত্ব, যিনি এই যে একটা ছোট্ট সেন্টেন্স, কিন্তু এটার যে সিগনিফিকেন্স রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, এটা যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে আমরা বুঝবো যে নিজের এবং সারা দুনিয়ার মানুষের, যে তিনি শুধু নিজেকে নিয়ে ভাবছেন না, তিনি সারা দুনিয়ার মানুষ, কি মুসলিম কি নন মুসলিম, সবাইকে নিয়ে তিনি ভাবছেন যে সবাইকে নেককার বানাতে হবে, সঠিক পথে নিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা মানুষের যেই সৃষ্টি হয়েছে, দুনিয়াতে এসেছে, তাদের সবারই কিন্তু একটা গোল থাকে। এখন ব্যক্তিগত জীবনে আমরা হয়তো অনেক সময় মনে করি যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি যে মানে সোশ্যাল যে স্ট্যাটাস রয়েছে, ব্যাংক ব্যালেন্স, এটাকে আমরা গোল মনে করি। কিন্তু প্রকৃত গোল কোনটা, প্রকৃত অ্যাচিভমেন্ট কোনটা? যারা আম্বিয়া একরাম, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, যারা আউলিয়া একরাম, যারা বুজুর্গানে একরাম, যাদের জীবনী আমরা পাঠ করলে দেখি যে তাদের সবারই একটাই গোল ছিল, একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল জান্নাত। তো শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত এই জিনিসটা তার মাথায় চিন্তা এলো যে আমি একজন মুসলিম হিসাবে আমি যখন নেক পথে আমি ধাবিত হচ্ছি, আমি যখন জান্নাতের দিকে আমি যাওয়ার চেষ্টা করছি, তো আমার অন্য মুসলিম ভাই যখন গুনাহের মধ্যে লিপ্ত, তাকে নিয়ে কেন আমি জান্নাতের দিকে আমি ধাবিত হচ্ছি না? এই যে একটা চিন্তা, একটা চেতনা, এই চিন্তা চেতনা নিয়ে শাইখে তরিকাত 1981 সালে 2রা সেপ্টেম্বর এই দাওয়াতে ইসলামী
প্রতিষ্ঠা করেন। ওলামায়ে কেরাম যারা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদের সহযোগিতা, তাদের মতৈক্য, তাদের একত্রে তারা যে চিন্তাধারা পোষণ করেছিলেন, তারই বাস্তব রূপ দিয়েছেন তিনি এই 1981 সালের 2রা সেপ্টেম্বর। আর এই দাওয়াতি ইসলামী নামে যে এমন একটা নাম হবে, এমন একটা সংগঠনের নাম হবে, যেই নাম শুধু কথায় নয় কাজে পরিণত করবে। দাওয়াতে ইসলামী অর্থাৎ ইসলামের দাওয়াত, ইসলামের আমন্ত্রণ, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা। রফিক ভাই, এখানে শেখ তরিকাত আমির সুন্নাত একটি বিভাগ তিনি তৈরি করেছেন। আর আমি যখন এই বিভাগের কথা যখন শুনলাম, তো আমি আরও মানে খুশি হলাম এবং মন আমার একেবারে খুশিতে আন্দোলিত হয়ে গেল। শেখ তরিকাত আমির সুন্নাতকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন এবং তিনিও এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে তিনি সফর করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন, এমনকি অনেক তিনি কষ্ট করেছেন। এরপর অনেক বিভাগগুলো তিনি সেক্টরগুলো তৈরি করেছেন নেকির দাওয়াতের জন্য। এখানে জেলখানা, জেলের মধ্যে যারা রয়েছে, যারা কয়েদি রয়েছে, যারা চুরি করে, যারা মার্ডার করে বা যারা রাহাজানি করে, যারা অন্যান্য ক্রাইম করে যারা জেলে গিয়েছে, তো তাদেরকে কিভাবে নেকির দাওয়াত দিতে হবে, আমরা এটা কখনো কল্পনা এটা আমাদের মানে বিয়ন্ড আওয়ার কনসেপ্ট, আমাদের কিন্তু ধারণাতেও আসে না। কারণ জেলখানা এমন একটা শোভাজাত, এমন একটা ডিপার্টমেন্ট যেখানে মানুষের সংশোধনের জন্য যায়। তো বেসিক্যালি দেখা যায় যে জেলখানায় যাওয়ার পর মানুষ সংশোধন তো কম, তার চেয়ে বরং সেখানে গিয়ে একজন অপরাধী আরেকজন অপরাধীর সাথে পরিচয় হয়, চোর ডাকাতের সাথে পরিচয় হয়। তখন তারা বের হয়ে দেখা যায় যে ওই যে একটা সময় ডিউরেশন তারা পার করলে, এরপরে দেখা যায় যে তারা আরও বড় বড় অপরাধ, অর্থাৎ ওই পানিশমেন্ট তার জন্য যথেষ্ট ছিল না। তো আসলে এই যে পানিশমেন্ট, ঠিক আছে জেলখানা এটা মানুষের সংশোধনের জন্য প্রয়োজন আছে, কিন্তু একজন মানুষের চিন্তাধারা, চিন্তা চেতনা, আপনি যতক্ষণ পর্যন্ত তার চিন্তা চেতনা যদি আপনি পরিবর্তন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আর সেই কাজটাই করেছেন শেখ তরিকাত আমির আহলে সুন্নাত। একটার পর একটা তিনি ডিভিশন তৈরি করেছেন, বিভাগ তৈরি করেছেন। কেননা দাওয়াতি ইসলামের যিনি প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত, তিনি শুধু একাই চলেননি, তিনি একটা সূরা বানিয়ে দিয়েছেন। যে বর্তমান সূরা সংখ্যা হচ্ছে আরাকিনের সূরা, তাদের সংখ্যা হচ্ছে 27 জন। তো এই 27 জন আরাকিনের সূরা নিয়ে একটা তিনি কমিটি গঠন করেছেন, ক্যাবিনেট গঠন করেছেন, এবং তাদেরকে নিয়ে তিনি চলতে শুরু করেছেন। এবং ওলামায়ে কেরামের যে সহযোগিতা, তাদের সহযোগিতায় একটার পর একটা, কেননা দাওয়াতি ইসলামী যুগের চাহিদা বোঝে, যে যুগ কি চায়, সেই যুগের চাহিদা বুঝে এক একটার পর এক একটা ডিপার্টমেন্ট তৈরি করেছেন। মাদ্রাসাতুল মদিনা তৈরি করেছেন, জামিয়াতুল মদিনা তৈরি করেছেন, মাদানী চ্যানেল তৈরি করেছেন। এরকম একটা ডিপার্টমেন্ট, যেটা বর্তমানে 80টা ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে এই যে জেলখানার মধ্যে কাজ। এটা একটা চমৎকার ঘটনা আরমান ভাই, আমি এই মুহূর্তে উল্লেখ, অর্থাৎ এই যে বললেন না নাইম ভাই, যে আমরা দাওয়াতি ইসলামীর কাছ থেকে কি পেয়েছি, মানুষ প্রশ্ন করে। একজন দুঃখিনী মায়ের কাছ থেকে শুনুন যে দাওয়াতি ইসলামী কি দিয়েছে তাকে। দুঃখিনী মা, পাঞ্জাবের একটি শহর যেখানে খুব প্রসিদ্ধ একজন আল্লাহর ওলির মাজার রয়েছে, সুফি বুজুর্গ, যিনি হচ্ছেন বাবা বুল্লে শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার সেই শহরের জিলা কুসুর, পোস্ট হচ্ছে খড়িয়া। সেই শহরের একজন দুঃখিনী মা, তিনি চিঠি লিখলেন দাওয়াতি ইসলামীর যে মজলিসে শুরা, তিনি চিঠি লিখলেন সেখানে যে আমি 8 বছর ধরে একজন মানে বিধবা স্ত্রী ছিলাম। 8 বছর ধরে বিধবা একজন স্ত্রী, আমি বিধবা মহিলা। আমার একটাই মাত্র সন্তান ছিল, আর তাকে আমি খুব মানে স্বপ্ন দেখেছিলাম যে সে মানুষ হবে, অনেক বড় মানুষ হবে, তাকে আমি শিক্ষিত করে তুলব, আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলব। কিন্তু ভাগ্যের কি মানে দুর্ভাগ্য আমার, যে সে সমাজের যে বখাটে কিছু ছেলেপুলে থাকে, তাদের সংস্রবে এসে, তাদের সাহচর্যে এসে সে কি করলো, মারধর, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। শুধু তাই নয়, এক পর্যায়ে সে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ে লিপ্ত হয়ে গেল, আর যার কারণে তার নামে অসংখ্য মামলা দায়ের হলো, এবং সে পরপর কয়েকবার জেলখানায় গেছে। আর আমি আমার সাধ্য মতো প্রচেষ্টা চালিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছি। একবার কি হলো, তার নামে যখন মামলা দায়ের হলো, খুব সিরিয়াস এক মামলা, তো সে জেলখানায় গেল, অন্ধকার কুঠিরের মধ্যে সে প্রবেশ করলো, তার জীবনটা ধ্বংস হয়ে গেল, আর আমিও আমার আশা ছেড়ে দিলাম। তো দেখতে দেখতে 8 মাস পর
সেই ছেলে ফিরে এলো সুবহানাল্লাহ। জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে। তার 8 মাস পর ফিরে আসার কথা ছিল না, কারণ তার মামলাটা ছিল খুব গভীর, সিরিয়াস একটা মামলা ছিল। তো যখন ফিরে এলো, এসে মায়ের পায়ে কদমবুসি করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। সুবহানাল্লাহ। মা তো চিন্তায় পড়ে গেল যে আমি কি দেখছি এটা, জি মানে অবাক হয়ে গেল মা, যে যেই ছেলে কাল পর্যন্ত গালমন্দ করত, মা যখন তাকে বোঝাতো, মাকে মারধর পর্যন্ত করতো সেই ছেলে, আর সেই ছেলে এসে কদমবুসি করে মাকে জড়িয়ে ধরে কান্না করছে সালাম করে। অবাক হয়ে গেল মা। তো যাই হোক, সেই ছেলে বছরে যখন মাগরিবের আজানে চারিদিকে মাগরিবের গুঞ্জনে যখন মুখরিত হয়ে গেল, সেই ছেলে মসজিদে চলে গেল নামাজ পড়তে। এরপর সে যখন ফিরে এলো, মা তো খাবার দাবার তৈরি করে সন্তানকে খাওয়ালো। এরপর এশার নামাজ পড়েই দ্রুত ছেলে ঘুমিয়ে পড়ল। মাও তাকে ঘুম পাড়িয়ে দিলেন এক রুমে, এক কক্ষে। এরপর মধ্যরাতে, রাত 2টার সময় মায়ের যখন ঘুম ভাঙল, দেখতে গেল যে ছেলেকে দেখি আছে কিনা। বিছানায় দেখে তার মন আঁতকে উঠল যে ছেলে নেই বিছানায়। যে এই ছেলে আবার কি কোনো দুষ্কৃতি, কোনো দুষ্কর্মে জড়িত হতে গেল, আবার কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে গেল, বন্ধু বান্ধবের সাথে চলে গেল কিনা। তো এই চিন্তা করতে করতে সে বারান্দায় চলে এলো। মা এসে দেখছে যে না, ছেলে বারান্দার মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, কান্না করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। মায়ের মন তখন, মানে মাও কান্না করতে লাগলো যে সন্তান এত পরিবর্তন হয়ে গেছে। তখন যখন দোয়া করলো এই সন্তান নিজের গুনাহে ভরা জীবনের জন্য, মুক্তির জন্য, যে আল্লাহ তুমি আমাকে এই গুনাহ থেকে তুমি বাঁচিয়েছো, আমি যেন বাকি জীবন আমার মায়ের সেবা যত্ন করেই আমি কাটাতে চাই। মা কান্না করতে লাগলো, মা সন্তানকে বুকে জড়িয়ে দিল, বলতে লাগলো, বাবা তুই আমাকে একটা কথা বল, যে তোর এই জীবনের পরিবর্তন এলো কি করে, কে তোকে এই পরিবর্তন করে দিয়েছে? তখন সেই সন্তান বলতে লাগলো যে মা, আমি যখন জেলখানায় ছিলাম, যখন আমি প্রবেশ করলাম সেই অন্ধকার কুঠিরে আমাকে রাখা হলো, তখন আমি সেখানে আসার আলো হিসেবে দাওয়াতি ইসলামীকে পেলাম। সুবহানাল্লাহ। দাওয়াতি ইসলামী আমাকে তেলাওয়াতে কোরআন শিখালো, শুদ্ধভাবে কোরআন পড়তে শেখালো, সেখানে অজু, গোসল, নামাজ, রোজা সবকিছু শিক্ষা দিতে লাগলো। আমি এক পর্যায়ে আমাকে নেকির দাওয়াত দিয়ে আমাকে নামাজি বানিয়ে দিল। আমি গুনাহ থেকে চিরতরে তওবা করলাম যে আমি যতদিন আমি বেঁচে থাকবো, আমি এই জেল থেকে আমি বের হব, আমি কোনোদিন আর গুনাহের কাজে লিপ্ত হব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন ওই তার কাজকর্ম, জেলের মধ্যে তার উত্তম কাজকর্ম দেখে যে জেলার থাকে, তাকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। তাকে মুক্ত করে দিল। সে এত দ্রুত মুক্ত হওয়ার কথা ছিল না তার। তো এইভাবে সে মুক্ত হয়ে গেল। তখন দাওয়াতে ইসলামীর শুকরিয়া আদায় করলো এই মহিলা, এবং দাওয়াতে ইসলামীকে চিঠি লিখলো যে যাকে আমি পরিবর্তন করতে পারিনি, যাকে এই সমাজ পরিবর্তন করতে পারিনি, তাকে দাওয়াতে ইসলামী পরিবর্তন করে দিয়েছে। এই দাওয়াতে করম ऐसा करे तुझ पे जहां में, এই দাওয়াতে ইসলামী তেরি ধুম মচি हो। তখন তিনি চিঠি লিখলেন যে দাওয়াতে ইসলামী তোমার শুকরিয়া, সালাম জানাই আমি যে দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে শেখ তরিকত আমির আহলে সুন্নাতের সুন্নাতকে তিনি ধন্যবাদ জানালেন। তো এভাবে শুধু একটি মায়ের ঘটনা, এভাবে না জানি কত শত শত যুবককে দাওয়াতে ইসলামী পরিবর্তন করেছে। এর জ্বলন্ত প্রমাণ আপনি, আমি, জাকির ভাই, নাইম ভাই, আমরা যারাই রয়েছি, আমরা আমাদের ফ্ল্যাশব্যাক, আমাদের অতীত চিন্তা করি যে আমাদের অতীত কেমন ছিল, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এনে বসিয়েছে দাওয়াতে ইসলামী। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র দাওয়াতে ইসলামীর পক্ষেই সম্ভব। আলহামদুলিল্লাহ, এমন এমন যুবকদেরকে পরিবর্তন করে দিয়েছে যার পরিবর্তন হওয়ার কখনো আশাও আমরা চিন্তা করিনি। আলহামদুলিল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক কিন্তু আমাদের সাথে রয়েছেন, কিছু কল রয়েছে, আমরা কল শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন। মোহাম্মদ এহসান আত্তারি, রংপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী 40 বছর পূর্ণ হয়েছে। তো আমি মাদিনী চ্যানেলের সকল মোবাল্লিক, নাতখা ইসলামী ভাই সকলকে জানাই অনেক অনেক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা দাওয়াতে ইসলামীকে আরো বেশি বেশি উন্নতি দান করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এহসান ভাই, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে কল করেছেন। মাশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ খালেদ মাসুদ, আমার বাসা ঠাকুরগাঁও জেলায়। ট্রান্সমিশন অনুষ্ঠান দাওয়াত ইসলামের 40 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। দাওয়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। দাওয়াত ইসলামের উন্নতি কামনা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ এত সুন্দর
দোয়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। দাওয়াতে ইসলামের 40 বছর পূর্তি উপলক্ষে দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল হাসিন, আমার বাসা রাজশাহী। দাওয়াত ইসলামের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকলকে জানাই শুভেচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি জাকির ভাই, বাস্তবে কি আমাদের জন্য একটা অনেক সৌভাগ্যের দিন রয়েছে, খুশির দিন, আনন্দের দিন। এটা এই দিনে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যত শুকর আদায় করি, কেননা শেখ তরিকাত আমির সুন্নাহ আমাদেরকে দাওয়াত ইসলামী দিয়েছেন এবং দাওয়াত ইসলামী আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, কিভাবে এস্টাবলিশড হব, কিভাবে কি হবে, ফিউচার কি হবে, কিন্তু দাওয়াত ইসলামী বলেছে এই ফিউচার তুমি নাও দেখতে পারো, কিন্তু আসল ফিউচার নিয়ে তুমি চিন্তা করো, যেটা হচ্ছে তোমার কবর এবং আখিরাত। নিগরানেশ্বরা বলেন না, নিগরানেশ্বর একবার রমজান মাসে বললেন এই কথা, কি যদি আমি বলতে চাই যে দাওয়াত ইসলামী আমাকে কি দিয়েছে সেটা শেষ করতে পারবো না, তুমি আমাকে জিজ্ঞাসা করো দাওয়াত ইসলামী আমাকে কি দিয়েছে, কোনটা রেখে কোনটা বলবো, কি না দিয়েছে। তো এই কথা বলতে গিয়ে নিগরানেশ্বরা বলেন কি এমন কিছু দাওয়াত ইসলামী আমাকে দিয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। মুসলমান হিসাবে আমি একজন মুসলমান, পায়জামা পরি না, আমরা পায়জামা ব্যবহার পরি। তো নিগরানেশ্বরা বলেন এই পায়জামা যে কিভাবে পড়তে হয় এটাও দাওয়াত ইসলামী শিখিয়েছে। এর আগে জানাও ছিল না পায়জামা বসে পড়তে হয়, কিন্তু দাওয়াত ইসলামী আমাকে শিখিয়েছে। এবার পায়জামাতে কি কি দিয়েছে দাওয়াত ইসলামী, এটা হয়তো বা আমি ব্যক্তিগতভাবে বলে শেষ করতে পারবো না, যা কিছু দিয়েছে। আমি তো বলবো আরমান ভাই, আমার আপনার মধ্যে যা আছে, যা আছে আমি বলবো সবই দাওয়াত ইসলামী দিয়েছে। এর বাহির থেকে আমরা কিছু নেইনি, আর এর বাহির থেকে আমাদের প্রয়োজনও হয়নি। দাওয়াত ইসলামী যথেষ্ট দিয়েছে আর যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ, এর বাহির থেকে আমরা প্রয়োজন হয়নি। কেন দাওয়াত ইসলামী তাই দিয়েছে যে আল্লাহ তার রাসূল চেয়েছেন, দাওয়াত ইসলামী তাই দিয়েছে যাতে আমরা জান্নাতের পথ দেখতে পাই, আর দাওয়াত ইসলামী তাই দিয়েছে যাতে আমরা জান্নাতি হতে পারি। এর বাহিরে তো অন্য কিছু প্রয়োজন হয় না আর দরকারও নেই আমাদের। তো দাওয়াত ইসলামী কি দিয়েছে এটা পরের কথা, কি না দিয়েছে এটা তো মেইন কথা, যে আসল কথা কি না দিয়েছে। কথা বলা শিখিয়েছে, সঠিকভাবে ইবাদত শিখিয়েছে, ইশকে রসুল দিয়েছে, খৌফে খোদা দিয়েছে, কি না দিয়েছে সবই দাওয়াত। যদি বলি না, এই যে বললাম কথা বলা শিখিয়েছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামের বাহিরে অর্থাৎ মহলে আসার পূর্বে হয়তো এটা অনেকের জীবনের সাথে এই বিষয়টা সম্পর্কিত। যখন দাওয়াত ইসলামের বাহিরে ছিলাম বা দাওয়াত ইসলামে আসিনি, বললো ফয়জানের ফার্স্ট টাইম ফয়জানের সুন্নাহ থেকে দরজ দিতে হবে। তো দরজ দিতে বসছি, মানুষ বেশি ছিল না, 2-4 জন ইসলামী ভাই সামনে ছিল, ফয়জানের সুন্নাহ হাতে দরজ দিতে হবে। জানি না কোথা থেকে এত ভয় আসছে, রিডিং তো ঠিকই পড়তে পারি, কিন্তু এখানে দরজ দিতে বসে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ কথা বলতেও জানতাম না, বলতে তো পারতাম, খারাপ কথা বলতে পারতাম, যা শোনার মতো না তা বলতে পারতাম, ওটা বলতে একটুও বুক কাঁপতো না, ওটা বলতে পারতাম। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আসার পরে কথা শিখিয়েছে ভালো কথা। যখন ফয়জানে সুন্নাত হাতে দিল তো ভয়ে কাঁপতে 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 মনে হয় পরেই যাবে ফয়জানে সুন্নাত, জীবনে মনে হয় কখনো রিডিং পরে দেখিনি, এমন অবস্থা হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলার দয়া, দাওয়াত ইসলামী কেমন কথা শিখিয়েছে, হাজার হাজার মানুষের সামনে এখন কথা বলতে ভয় বা ওই সংকোচটা এখন আর আসে না। তো দাওয়াত ইসলামী কি না দিয়েছে, যা আছে আমি তো বলবো আমার মধ্যে যা আছে, যা দেখি আমি সবই দাওয়াত ইসলামীর দান আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নতের মতো মহান আউলিয়া কামিলের মতো বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আর এই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে কি দিয়েছেন, আমাদেরকে দাওয়াত ইসলামী দিয়েছেন। আর এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দেখতে দেখতে যখন যুগ উপযোগী, যখন যা প্রয়োজন দ্বীনি খিদমতের উদ্দেশ্যে সেটা বাস্তবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই যে দাওয়াত ইসলামীর আজকের বর্তমান পজিশন আমরা যদি খেয়াল করি, 40 বছর পূর্বে আর বর্তমান অবস্থানে, এর পিছনে কিন্তু অনেক ঘটনা, অনেক ত্যাগ, অনেক কুরবানি আমরা দেখতে পাই। হ্যাঁ, সমস্ত মুবাল্লিগা দ্বীনের খিদমতগার সবাইকে যে দ্বীন ইসলামের দরদ, দ্বীন ইসলামের যে ভালোবাসা, দ্বীন ইসলাম যে আত্মত্যাগের একটা বিষয় রয়েছে, সে সমস্ত বিষয় দিয়ে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে ট্রেন আপ করেছে, মুবাল্লিগদেরকে ট্রেন আপ করেছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে সেটা আমাদের নিকট পর্যন্ত পৌঁছাইছে। একটা কথা আছে জি, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, ইনার আখলাক, ইনার সৎ চরিত্র, ইনার ব্যবহার,
ইনার কথাবার্তা, ইনার ভালোবাসা, ইনার চলা, ইনার একক প্রচেষ্টার মাধ্যমে ইসলামী ভাইয়েরা আকৃষ্ট হয়েছে এবং আকৃষ্ট এমন হয়েছে যে উনি যা বলতেন সেই কথাগুলো খুব সহজে লোকেরা গ্রহণ করে নিত। এখানে আমি একটি কথা বলি শেখ তরিকত আমির আহলে সুন্নাতের ব্যাপারে জাকির ভাই। জি, আমি সেদিন থেকে মানে এত ইমপ্রেসড হয়েছি যে আজও আমি সেই দিনের কথা ভুলিনি আমি। আর দাওয়াত ইসলামীতে আমার আসার আরও এটা একটা বড় মাধ্যম রয়েছে। সুবহানাল্লাহ। আমরা ভারতে গিয়েছিলাম, সেখানে আহমেদাবাদে ইজতেমা ছিল। তো বাংলাদেশ থেকে আমরা অনেক ইসলামী ভাই গিয়েছিলাম ভারতে। তো যখন ইজতেমা 3 দিনের শেষ হলো নাইম ভাই, জি, তো কিছু ইসলামী ভাই পয়গাম পাঠালো কি বাংলাদেশ থেকেও কিছু ইসলামী ভাই এসেছে, তারা সাক্ষাৎ করতে চায়। তো শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলেন, আরে আমি তো সাক্ষাৎ করতে চাই, তো নিয়ে আসো না সবাইকে। তো আমরা একটি গাড়ি করে প্রায় 40 জন ইসলামী ভাই ছিলাম, আমরা গেলাম। তো দেখলাম পীর সাহেবকে, শেখ তরিকত আমির আহলে সুন্নাতকে উনি নিজেই ঘর থেকে বেরিয়ে আসলেন, আল্লাহু আকবার, আর আসার পরে আমাদের সাথে সবার সাথে মুসাফা করছেন। আল্লাহু আকবার। আর মুসাফা করে বললেন কি আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, তো ট্রেনে ছিলেন 3-4 দিন ছিলেন, অনেক কষ্ট করে এসেছেন, তো আমার দাওয়াত আপনারা গ্রহণ করেন, আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাচ্ছি, আমার দাওয়াত কবুল করেন। আমি এই কথা শুনলাম, আজও আমার কানে কিন্তু এই কথা আছে কি আমার দাওয়াত গ্রহণ করুন। কারা কারা করবেন? আমরা সবাই হাত তুলে দিলাম, হুজুর আপনি দাওয়াত দিবেন আর আমরা কবুল করব না? ঠিক আছে তাহলে। তো তার আগে আমার সাথে বন্ধুত্ব কারা কারা করবে, আমার ফ্রেন্ড কারা কারা হবে? তো আমরা সবাই হাত তুলে দিলাম, হুজুর আমরা আপনার বন্ধু অ্যাকসেপ্ট করলাম, আমি আপনাকে নিজের বন্ধু বানালাম। সবাই মানে কথাটা এমন ছিল কি আমার সাথে বন্ধুত্ব কারা কারা করবে। আমি জীবনে এমন কথা শুনিনি, কারো কাছ থেকে এমন কথা শুনিনি, বা কোনো পীর সাহেব বা এভাবে বলেছে কিনা আমার জানা নেই। তো উনি যখন বললেন তো আমি বললাম, ইয়া আল্লাহ, ইনি কোন পীর সাহেব যিনি বলছেন আমার সাথে বন্ধুত্ব কারা কারা করবে আর আমার দাওয়াত কিন্তু গ্রহণ করতে হবে, মানে ফোর্স করছেন, জিদ করছেন। তো বলে ঠিক আছে, আজকে তো ফার্স্ট টাইম দেখা হলো আর আমি কোনো আয়োজনও করিনি, তো কালকে আপনাদেরকে অবশ্যই আসতে হবে। তো আমরা প্রায় 40 জন ইসলামী ভাই গেলাম। মজার কথা, আমরা যখনই ঘরে প্রবেশ করব উনি নিজেই ঘর থেকে বাইরে বের হলেন এবং হাত ধরে, 2 জন ইসলামী হাত ধরে বললেন চলো সবাই চলেন। ঘরের ভিতর নিয়ে গেলেন, কোনো খাদিম ছিল না, কোনো চাকর ছিল না, কোনো কেউ ছিল না, সবাইকে বসিয়ে দিলেন। শেখ তরিকত নিজেই জগের মধ্যে পানি নিলেন আর একটি পাত্র নিয়ে সবার হাত ধোয়াই দিচ্ছেন। এভাবে নিজের হাত দিয়ে ধোয়া দিচ্ছেন। ইয়া আল্লাহ, আপনি এটা কি করছেন? হুজুর আমরা নিজে হাত ধুয়ে নিতে পারবো। বলে না, আপনারা মেহমান আছেন। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি বা আমি আমার চোখে পড়েনি। আমি বললাম, ইয়া আল্লাহ, এটা কোন পীর সাহেব যে আমাদের হাত ধুয়ে দিচ্ছে? আমরা তো এত ভালো না, নেক না, পরহেজগার না, আমরা তো ইসলামাতে এসেছিলাম, আর পীর সাহেব নিজের হাত দিয়ে আমাদের হাত ধুয়ে দিচ্ছে। তো এরপরে তিনি কিচেন রুমে গেলেন আর শ্রেণীর মধ্যে খাবার নিয়ে আসলেন, খাবার দিলেন। তোমরা হুজুর আপনি আনতেছেন আর কেউ না এখানে? বলে না, আপনার মেহমান তো বন্ধু, তো বন্ধুর খিদমত করতে হয়। মুরিদ এটা না কি তোমরা মুরিদ আমার? বলছে না, তোমার বন্ধু না আমার, এভাবে তোমরা আমার বন্ধু না, তো বন্ধুর খিদমত করতে হয়। তো নিজে খাবার নিয়ে আসলেন, আমরা খাবার খেলাম। বলে না, তোমাদের খাবার হয়নি। আমার কথা কিন্তু আজও মনে আছে জাকির ভাই। কেন হুজুর? আরো খেতে হবে, কারণ তোমরা বাংলাদেশ যাবে, 3-4 দিন ট্রেনে থাকবে, তোমরা কি খাবে না খাবে, তো তোমরা বন্ধু না। আবার খেতে দিলেন, তো আমরা পেট ভরে খাবার খেয়ে নিলাম। এরপরে আপেল নিলেন, আপেল নিজের হাত দিয়ে কাটলেন এবং নিজের হাত দিয়ে মুখে ভাবে খাওয়িয়ে দিলেন। এরপরে তো পকেট ছিল আমির রাসূলুল্লাহর সামনে, 2টা পকেট। এরপর সবাইকে আতর, স্টিকার, দরুদ শরীফের কার্ড দিলেন। আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যারাই আসতো তারা খালি হাতে ফিরে যেত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নতে মুবারাকাকে আমির আহলে সুন্নাত নিজের মধ্যে ধারণ করেছেন এবং বিশ্ববাসীকে এটাই জানিয়ে দিয়েছেন যে মুহাব্বত, ভালোবাসা কেমন দেওয়া দরকার, আখলাক কেমন হওয়া উচিত, একজন মুসলমানের ইবাদত পরায়ণতা কেমন হওয়া উচিত, একজন মুসলমানের মিলনসারী অর্থাৎ একজন অপরের সাথে যে মিল, মোহাব্বত, ভালোবাসার এটা কেমন হওয়া উচিত, একজন মুসলমানের মুচকে হাসি কেমন হওয়া উচিত, একজন মুসলমানের পরোপকারিতা কেমন হওয়া উচিত, একজন মুসলমানের একে অপরের বিপদের মধ্যে এসে দাঁড়ানো সেটা কেমন হওয়া উচিত, স্বয়ং আমির আহলে সুন্নাত দেখিয়েছেন। আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করতে হয়তো আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের অনেক কষ্ট হবে, কারণ আমরা দাওয়াত ইসলামীর বর্তমান রেজাল্টটা দেখছি, যে ফল
যে বৃক্ষরোপণ যখন করা হয়েছিল, সে দাওয়াত ইসলামীর প্রারম্ভিকে দাওয়াত ইসলামীর যে কষ্ট আমির আহলে সুন্নাত উঠিয়েছেন, সে কষ্ট আমরা কিন্তু 100-এর মধ্যে 0.1% আমরা উঠাতে পারি নাই। আমির আহলে সুন্নাতের সে কষ্ট, আমির আহলে সুন্নাতের সে প্রচেষ্টা, আমির আহলে সুন্নাতের সে খৌফে ইলাহি, আমির আহলে সুন্নাতের ইশকে রসুল, আমির আহলে সুন্নাতের সাহাবায়ে কেরামের প্রেম, আমির আহলে সুন্নাতের আউলিয়া কেরামের মোহাব্বত ভালোবাসা, এই যে একটা বিষয়, তার ইনার নিরলস প্রচেষ্টার বরকত হচ্ছে আজকে এই দাওয়াত ইসলামের 40 বছর। আজকে 40 বছরে দাওয়াত ইসলামের যে চাকচিক্য আমরা দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের এত জামিয়াতুল মদিনা দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের এত মাদ্রাসাতুল মদিনা দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের যে দ্বীনে খেদমত দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নত বার ইজতেমা দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের যে এত আলেমে দ্বীন প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি, যে হাফিজে কোরআন দেখতে পাচ্ছি, মুফতি একরাম দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের এত মুবাল্লিগ দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের এলমি ময়দানে খেদমত দেখতে পাচ্ছি। এই সব কিছুর মূলে যার শ্রম, যার পরিশ্রম, যার একান্ত পরিশ্রম, তিনি হচ্ছেন শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া। আপনি অবাক হবেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনাদেরও এই বিষয়টা জানা দরকার যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার এই পথ চলা কীভাবে। দেখুন, প্রত্যেক সংগঠন বলেন, প্রত্যেক সংঘবদ্ধ দলের মধ্যে একটা উদ্দেশ্য থাকে। কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করে, কেউ ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য চেষ্টা করে, কেউ কি বলে মানে দুনিয়ার কোনো না কোনো স্বার্থ মানুষের মধ্যে কোনো না কোনো রকম থেকেই থাকে। কিন্তু আমির আহলে সুন্নাত, ওলামা আহলে সুন্নাতের মোহাব্বত ভালোবাসা, ওলামা আহলে সুন্নাতের রহনুমা দোয়া নিয়ে নিজের একান্ত পরিশ্রমে কীরকম বলা হচ্ছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যখন দাওয়াত ইসলামী শুরু করেছিলেন তখন কিন্তু মাদানী চ্যানেল নেই। আজকে আমাকে মাদানী চ্যানেলে দেখতে পাচ্ছে, আপনাকে মাদানী চ্যানেলে দেখতে পাচ্ছে, তখন কিন্তু মাদানী চ্যানেল ছিল না। তো আমি পুরো ওয়ার্ল্ডের মধ্যে কীভাবে পৌঁছাবো? আচ্ছা, দাওয়াত ইসলামের কোনো প্রকাশনা বিভাগ ছিল না, দাওয়াত ইসলামী শুরুতে কিন্তু এত মুবাল্লিগ ছিল না। তাহলে দাওয়াত ইসলামের আমির, হে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত, আপনি তো বলুন, আপনি কার উপর ভরসা করে, আপনি কোন কিভাবে আপনার মধ্যে কি জিনিসটা কাজ করেছিল যে আপনি এত মানুষের মধ্যে পৌঁছাবেন? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার জবান থেকে যে এটাই আসবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেছি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসাকে নিজের বুকের মধ্যে ধারণ করেছি, আউলিয়া কেরামের মোহাব্বত ভালোবাসা, ইনাদের ফয়জান নিয়ে যখন আমি চলতে শুরু করেছি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 100 জন 1000 জন লাখো জন নয়, কোটি যুবকের মধ্যে আলহামদুলিল্লাহ, কোটি মানুষের মধ্যে দাওয়াত ইসলামী আজকে আলহামদুলিল্লাহ কাজ করতেছে। এই যে প্রচেষ্টা, এই যে একান্ত পরিশ্রম, কিন্তু হ্যাঁ, হে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আপনাকে মনে হয় তোফা দেওয়া হয়েছিল, নাজরানা দেওয়া হয়েছিল, আপনার ব্যাংক ব্যালেন্স ভর্তি হয়েছিল। নয়, আমির আহলে সুন্নাত কী করতেন? এই যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে, তখন ফয়জানে সুন্নাত কিন্তু আমির আহলে সুন্নাত লিখেন নাই, আমির আহলে সুন্নাত ফয়জানে সুন্নাত লেখার পূর্বেই কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে দরস দিতেন মানুষদেরকে। আচ্ছা, ইনাকে এখন তো মুবাল্লিগরা গেলে মনে করেন অনেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, ইস্তেকবাল যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে যে মাশাআল্লাহ মেহমান অতিথি আসছে। আমির আহলে সুন্নাতের বেলা কি হয়েছিল? যখন কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একা চলছিলেন, তখন মাশাআল্লাহ ইনি মসজিদের মধ্যে অনেক মসজিদ থেকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে বের করে দেওয়া হয়েছিল যে তোমার এই কি কাজ, তোমার এখানে কি দরকার, তুমি এখানে মসজিদে বসে কিভাবে পুরো দুনিয়ার মানুষের সংশোধন করবে? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে বের করে দেওয়া হয়েছিল। আমির আহলে সুন্নাত চৌকের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল, চৌরাস্তার এক কোনার মধ্যে দাঁড়িয়ে গিয়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার এলমে যে দরস সেটা দাঁড়িয়ে রেখেছিলেন। এখানে দুইটা বিষয় নাইম ভাই, সেটা হলো গিয়া, একটা হলো গিয়া আমির আহলে সুন্নাতের জাত, আরেকটা হলো দাওয়াত ইসলামী। যদি আমির আহলে সুন্নাতের জাত দেখি, আমরা ওনার ব্যক্তি জীবন দেখি, ওনার চেষ্টা দেখি, ওনার ইবাদত দেখি, রিয়াজত দেখি, তেলাওয়াত দেখি, খৌফে খোদা দেখি, হজ উমরা দেখি, এটা টপিকই ভিন্ন। এদিকে যদি যাই আমরা তাহলে অনেক লং টাইম। দাওয়াত ইসলাম, আমার বলার উদ্দেশ্য এটাই যে দাওয়াত ইসলামীর সূচনাটা প্রারম্ভিকের মধ্যে কি অবস্থানের মধ্যে ছিল। এরপর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজের টিফিন বাসা থেকে নিয়ে আসতেন এবং সেখানে গিয়ে ইনি নিজের খাবারটা নিজে খেতেন। তাহলে দেখেন, একজন ব্যক্তি যার মধ্যে খাবার দেওয়ার জন্য কেউ নেই, নিজের খাবার নিজে এখনো পর্যন্ত কারো থেকে একটা পয়সা বলা যায় আমি দাওয়াত ইসলামী সৃষ্টি করেছি, দাওয়াত ইসলামী আমি প্রতিষ্ঠা করেছি, কিন্তু দাওয়াত ইসলামী থেকে একটা পয়সা, একটা টাকা আমি নিজের পকেটের মধ্যে নিয়ে নাই। এই যে নিরালস প্রচেষ্টার বরকতে আমরা যখন একবার বাবুল মদিনা গেলাম, জি, তো আমরা কিছু গিফট নিয়ে গিয়েছিলাম, আমির সুন্নাতে কিছু গিফট করব আমরা, তো সামান্য কিছু।
এবং অন্যান্য দেশ থেকে ইসলামীরা যারা এসেছিল তো কিছু গিফট নিয়ে গিয়েছিল। তো যখন আমির আহলে সুন্নাত জানতে পারলেন যে ইসলামীরা কিছু গিফট নিয়ে এসেছে, কিছু উপহার নিয়ে এসেছে, তো উনি এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, হ্যাঁ আমি আপনাদের সবার সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু আমার একটি শর্ত আছে। সেই শর্ত হচ্ছে এই যে আমাকে কেউ গিফট করবে না, আমাকে কেউ হাদিয়া করবে না। হ্যাঁ, যদি করতেই হয় তো এই যে জামিয়াতুল মদিনা আছে, জামিয়াতুল মদিনাতে যে সকল স্টুডেন্ট আছে আপনারা নিজের গিফটগুলো তাদেরকে দিয়ে দিন, আমার কাছে খালি হাতে আসুন, তো আমি খুশি হব। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখে তরিকত আমির আহলে সুন্নাত নিয়ে আলোচনা হচ্ছিল। নাইমুল হায়দার ভাই শেখে তরিকত আমির আহলে সুন্নাত সম্পর্কে বলছিলেন। প্রথম সূচনাটা হচ্ছে যে দরস দেওয়ার মাধ্যমে, জি, এরপরে শুরু হলো কি দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত পারা ইজতিমা। দাওয়াত ইসলামী ফার্স্ট যেটা কাজ, আমরা বলি না যে দাওয়াত ইসলামী কাজটা কি, একদম মাদানী চ্যানেল চলে আসতো, অনেক কাজ, অনেক ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সাপ্তাহিক সুন্নত পারা ইজতিমা, তো ইজতিমা শুরু করলেন, ইজতিমার মধ্যে আস্তে আস্তে মানুষ আসা শুরু করলো। ইজতিমার এগুলো কিন্তু অনেক ঘটনা আছে, বলতে গেলে অনেক ঘটনা আমরা সবার থেকে শুনবো ইনশাল্লাহ। তো ইজতিমার পরে আবার মাদানী কাফেলা, এরকম দেখতে 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 যখন যা প্রয়োজন মানুষের ইসলাহ করার জন্য, মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে তাকওয়া পরেজগারিতা অবলম্বন করানোর জন্য আস্তে আস্তে আল্লাহু আকবার আমির আহলে সুন্নাত দামাত বরকত একে একে ক্রমান্বয়ে আস্তে আস্তে দেখতে দেখতে এই 80টা ডিপার্টমেন্ট আস্তে আস্তে 25টা হয়ে গেল। বরকত রেখেছেন হালাল বিষয়ে, দামের বিষয়ে না। মাশাআল্লাহ, যেখানে তাকওয়া আছে, পরেজগারিতা রয়েছে, খোদা ভীরুতা রয়েছে, সেখানে বরকত যদি না হয় তো কিসের মধ্যে হবে? সুবহানাল্লাহ। আজকে আমরা যে দাওয়াতি ইসলামীর এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা দাওয়াতি ইসলামী নিয়ে কথা বলছি, এটা একমাত্র আমির আহলে সুন্নাতের নিষ্ঠা, খোদা ভীরুতা এবং তার ঐকান্তিক প্রচেষ্টার কারণে একটা কাজের মধ্যে যদি আন্তরিকতা আসে, একটা কাজের মধ্যে যদি নিষ্ঠা থাকে, একটা কাজের মধ্যে যদি নিঃস্বার্থপরতা থাকে, তাহলে সেই কাজের সফলতা অবশ্যই আসবে, ডেফিনেটলি আসবে। কেননা আপনি সেখানে কাজ করছেন লিল্লাহিয়াতের জন্য, আপনি কোনো বান্দার জন্য কাজ করছেন না, আপনি কাজ করছেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার জন্য, লিল্লাহিয়াতের জন্য যে কাজ হবে সেই কাজ অবশ্যই সফলতার মুখ। এখানে আমির আহলে সুন্নাতকে আমরা দেখেছি যে পানির কথা, ফেজানে মদিনা আছে, তো পানি পান করবেন, তো পানি ওনার বাড়ি থেকে আসতো, কেননা পানি ফেজানে মদিনা যে পানির যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে মোটর থেকে উঠানো হতো। তো আমির আহলে সুন্নাত সেখান থেকে পানি নিতেন না, কেননা কারেন্ট খরচা হবে, তো এই জন্য বাড়ি থেকেই তিনি কি করতেন, পানি নিয়ে আসতেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক বড় একটি পুরস্কার রয়েছে। যারা দাওয়াত ইসলামীতে চলে এসেছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে নিয়ে এসেছে, আর আল্লাহ যাকে হেদায়েত দান করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, এরপর ইনশাআল্লাহ জাকির ভাইয়ের কাছে আসবো। জি ভাই, কয়েকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল মুত্তালিব, আমি নেত্রকোনা জেলা পূর্বধলা থানার অধিবাসী। দাওয়াতি ইসলামীর 40 বছর পূর্তি উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার সকল স্টাফদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেননা তাদের আজ অক্লান্ত পরিশ্রমের কারণে শহর থেকে গ্রাম সব জায়গায় দাওয়াতি ইসলামী পরিচিতি লাভ করেছে। আল্লাহ তাআলা তাদের এই অক্লান্ত পরিশ্রমকে কবুল করুক, আমিন আমিন। মাশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে দাওয়াত ইসলামীর 40 বছর পূর্ণ হয়েছে। আর সকল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারক। আর মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দর্শক রয়েছেন তাদেরকে অনেক অনেক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আকারি। দাওয়াত ইসলামের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল মুবাল্লিগদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি। দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকবেন আর অনেক বরকত অর্জন করার চেষ্টা করবেন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসা পঞ্চগড়। দাওয়াত ইসলামীর 40 বছর পূর্তি উপলক্ষে দাওয়াত ইসলামীর সকল মুবাল্লিগ এবং দাওয়াত ইসলামীর সংশ্লিষ্ট সকল ইসলামী ভাইকে দাওয়াত ইসলামীর 40 বছর পূর্তি উপলক্ষে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ মুনিরুল ইসলাম। দাওয়াত ইসলামীর 40তম বার্ষিকী উপলক্ষে সকল মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
দাওয়াত ইসলামী কি কি খিদমাত করেছে এই পর্যন্ত, তো এই সম্পর্কে জাকির ভাই থেকে জানার চেষ্টা করব আমরা। মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, যেমন জামিয়াতুল মদিনা আমরা নিয়ে নিই জাকির ভাই, তো জামিয়াতুল মদিনা প্রায় 891টি রয়েছে প্রায়, আর এর মধ্যে 67,000 স্টুডেন্ট রয়েছে। আর ইনার আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইলমে দ্বীন অর্জন করছেন জামিয়াতুল মদিনাতে। আর এই পর্যন্ত হাজার হাজার আলিমে দ্বীন যারা দর্সে নিজামি করে বের হয়েছে। মাদ্রাসাতুল মদিনার ব্রাঞ্চ প্রায় 4,339টি রয়েছে, আর তার মধ্যে থেকে 2 লক্ষেরও বেশি বাচ্চারা কোরআনে পাকের শিক্ষা অর্জন করছে, 2 লাখেরও বেশি। এরপরে যারা হাফিজ হয়েছে, হাফিজদের সংখ্যা হচ্ছে 92,000 এ পর্যন্ত, প্লাস 92,000 স্টুডেন্ট হাফিজ হয়ে অলরেডি আলহামদুলিল্লাহ বের হয়েছে। আচ্ছা, এই জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, এই যে হাজার হাজার বাচ্চাদেরকে যে পড়াচ্ছে, এরপর নাজরা যে পড়ানো হচ্ছে, তো প্রায় 2,94,000 প্লাস বাচ্চারা কোরআন শিক্ষা অর্জন করেছে। তো এই যে এত বড় একটা স্ট্রাগল, এত বড় একটা নেটওয়ার্ক, এত বড় একটা জামিয়া মাদ্রাসাতুল মদিনা, লক্ষ লক্ষ বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, সবগুলো ফ্রি। দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত এই যে জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা যে কায়েম করেছেন, নির্মাণ করেছেন, ওনার উদ্দেশ্য কি ছিল? বিষয়গুলো আপনি তুলে ধরেছেন। জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনা এটা প্রতিষ্ঠিত হয় 1990 সালে। সুবহান, 1990 সালে দাওয়াত ইসলামীতে মাদ্রাসাতুল মদিনা শুরু করেছেন, অর্থাৎ মাদ্রাসাতুল মদিনা এই বিভাগ শুরু হয়েছে। আর জামিয়াতুল মদিনা 1995 সালে শুরু হয়েছে। এখন যদি আমরা দেখি 1995-1990 থেকে যে এই ডিপার্টগুলো শুরু হয়েছে, আল্লাহ তাআলার দয়ায় পৃথিবীর কোন কোন এলাকাতে জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনা কায়েম হয়েছে। আর এই বিষয়টা যে কেন এটা আমির আহলে সুন্নাহ টার্গেটে নিলেন কি হ্যাঁ জামিয়াতুল মদিনা চাই আর মাদ্রাসাতুল মদিনা চাই, আলিমও দরকার, আমলও দরকার। সুবহানাল্লাহ। আর আলিমও দরকার আর সঠিক আকীদাও দরকার। আল্লাহু আকবার। যদি আমরা দেখি এখানে আরমান ভাই, হাফিজে কোরআনও দরকার, হাফিজে কোরআনের পাশাপাশি আকীদা, সঠিক আকীদাও দরকার, সঠিক আকীদার পাশাপাশি ইলমও দরকার। এই তিনটা জিনিস যদি আমরা দেখি, আলিম দরকার, আকীদা দরকার, আমল দরকার। হাফিজ দরকার, আকীদা দরকার, আমল দরকার। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া যখন এই প্রতিষ্ঠানগুলো তৈরি করলেন, বিভাগগুলো তৈরি করলেন, আমির আহলে সুন্নাতের স্বপ্ন ছিল আমার প্রতিষ্ঠানের মধ্যে হাফিজ হবে, সঠিক আকীদা পাবে এবং ইলমে দ্বীন আমলও পাবে। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যদি আপনি দেখেন জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনা যে টার্গেট, যে উদ্দেশ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া এই বিভাগগুলো তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হচ্ছে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা থেকে, প্লাস আকীদাও সঠিক হচ্ছে আর আমলও পাচ্ছেন। আলিম হচ্ছে জামিয়াতুল মদিনা থেকে, সঠিক আকীদাও পাচ্ছে এবং ইলমে দ্বীন অর্জন করছে, এখান থেকে আমলও হচ্ছে আলহামদুলিল্লাহ। তো তিনোটা কিন্তু সমন্বয়ভাবে এই দাওয়াত ইসলামীর এই বিভাগগুলো যে রয়েছে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, এখান থেকে সংগ্রহ হচ্ছে এবং ছাত্ররা এগুলো পাচ্ছে এখান থেকে আলহামদুলিল্লাহ। আমল, আকীদা, ইলম। এখানে জাকির ভাই একটা প্লাস করতে চাচ্ছি। দেখুন, শেখের তরিকাত আমির আহলে সুন্নাত শুধু ইলমের কথা বলেনি কি তোমার ইলম অর্জন করো, ইলমের সাথে সাথে আমলের কথা বলেছেন। আচ্ছা, যখন কোন স্টুডেন্ট জামিয়াতুল মদিনার হোক বা মাদ্রাসাতুল মদিনার হোক, যখন তারা এডমিট হয়, ভর্তি হয়, তো স্টুডেন্টদের জন্য আমির আহলে সুন্নাত 92 সুবহানাল্লাহ নেক আমল দিয়েছেন। আগে আমরা বলতাম মদিনী নামাত, নেক আমলের রিসালা দিয়েছেন। আচ্ছা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মানে একটা আশ্চর্যের বিষয় কি 92 তার আমল আছে। এই 92 আমলের উপরে আমল করতে হবে। এক তো পড়ালেখা আছে, পড়া তো জাস্ট টাইমে পড়তে হবে, জাস্ট টাইম ক্লাস শুরু হবে, তার সাথে সাথে 92 আমল দিয়েছে। পড়াশোনার বাইরে 92 আমল। তার মধ্যে কয়েকটি আমি বলি, তাহাজ্জুদ কম্পালসারি, তাহাজ্জুদ পড়তে হবে। আরে ভাই, আমি সেখানে পড়তে গিয়েছি, এখন হয়তো রাত 12টা বাজে যেতে পারে, পড়তে পড়তে আবার কি আমাকে তাহাজ্জুদে উঠতে হবে? তো শেখে তরিকাত আমির আহলে সুন্নাত তাহাজ্জুদ পড়ারও নির্দেশ দিয়েছেন যাতে রুহানিয়াত পাওয়া যায়। আল্লাহ তাআলা আলিমে বা আমল, আমলও থাকতে হবে, আলিমও হবে। আমল যদি না থাকে তাহলে সেই ইলিম তার কোনো কাজে লাগবে না। আর আমল আছে, ইলিম নেই, ইলিম বিহীন যদি আমল হয় সেই আমলও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আসলে এই যে পুরো বিষয়টা
আমি তো আসলে অবাক হই মানে বাস্তবিক অবাক লাগে জি আই টু বি অ্যাস্ট্রোনিস্ট থিঙ্কিং লাইক দিস ওয়ে অ্যাবাউট আমির আহলে সুন্নাত আমি যতই ভাবি আমি অবাক হয়ে যাই যে আমির আহলে সুন্নাত এক তো হচ্ছে উনি যুগের চাহিদা বোঝেন আর নাইমুল হায়দার ভাই যে কথাটা বললেন এই জাকির ভাই যে কথাটা বললেন যে যখন থেকে দাওয়াত ইসলামী শুরু হয়েছে আমি বলবো এক মুহূর্তের জন্য দাওয়াত ইসলামী পিছু হয়নি শুধু সামনের দিকে কদম বাড়ছে আর বাড়ছে এক মুহূর্তের জন্য জাস্ট ফর দ্য টাইম বিং এক মুহূর্তের জন্য দাওয়াত ইসলামী কিন্তু পিছিয়ে আসেনি শুধু সামনেই বাড়ছে এই যে যুগের চাহিদা রিকোয়ারমেন্ট সব কিছু ফুলফিল করছে দাওয়াত ইসলামী একজন মানুষের ইলিম দরকার ইলিম দেয়া হচ্ছে আমল দরকার আমল দেয়া হচ্ছে খোদা ভীরুতা দেয়া হচ্ছে নবী প্রেম দেয়া হচ্ছে মানে এই যে ইচ অ্যান্ড এভরিথিং মানে হোয়াট এভার রিকোয়ার্ড যেটাই প্রয়োজন সেটা কিন্তু যুগের চাহিদাটা মিট করছে দাওয়াত ইসলামী আপনি দেখেন অনেক গার্জিয়ান চিন্তাভাবনা করে আমার ছেলেকে আমি আলিমে দিন বানাবো ধর্মীয় বানাবো কেমন একটা মানে একটা চিন্তাধারা যেটাকে আমরা ন্যারো মাইন্ড বলি অনেকে বলে যে শুধু মাদ্রাসায় পড়বে হাফিজ পড়বে না আমার ছেলেকে আমি আধুনিক শিক্ষা শিখিয়ে দেবো দাওয়াত ইসলামী দেখেন যে সেই চিন্তাধারা রেখে দারুল মদিনা তৈরি করেছে দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলিং সিস্টেম যেটা যে অর্থাৎ আপনার দুনিয়াবি জ্ঞানটা অর্জন করবে দিনী পরিবেশে থেকে এনভায়রনমেন্টটা হবে রিলিজিয়াস সেখানে সে গ্লোবাল এডুকেশনসে সে কি করবে লার্নিং সে করবে এখানে দেখা যায় ম্যাথ শিখছে সে সায়েন্স শিখছে জিওগ্রাফি শিখছে কেমিস্ট্রি শিখছে বায়োলজি শিখছে অর্থাৎ দুনিয়াবি যত জ্ঞান রয়েছে গ্লোবাল এডুকেশন সে শিখছে কোথায় রিলিজিয়াস এনভায়রনমেন্টের মধ্যে এই যে দাওয়াতে ইসলামী দিন এবং দুনিয়াকে কি করে দিয়েছেন সমন্বয় করে দিয়েছেন তুমি দুনিয়া চাও আসো দাওয়াতে ইসলামীকে তুমি দিন চাও এসো দাওয়াতে ইসলামীকে আজকে আপনি যদি দেখেন যে একজন ডক্টর ইসলাম তো নিষেধ করেনি যে একজন ডক্টর হবে ডক্টর হওয়াকে নিষেধ করেনি প্রফেসর হওয়াকে নিষেধ করেনি একজন লয়ার হওয়াকে নিষেধ করেনি হও কিন্তু হাউ টু বি এ লয়ার হাউ টু বি এ প্রফেসর হাউ টু বি এ টিচার হাউ টু বি এ ইঞ্জিনিয়ার ইন দ্য ভিউ অফ কোরআন অ্যান্ড সুন্নাহ সেই গাইডলাইন দিচ্ছে দাওয়াত ইসলাম যে তুমি টিচার হবে তুমি শরিয়ার দৃষ্টিকোণ থেকে তুমি হও গুনাহ থেকে বেঁচে তুমি ডক্টর হও গুনাহ থেকে বেঁচে তুমি ইঞ্জিনিয়ার হও কেননা এই অধ্যয়নের মাঝে কোন গুনাহতে তুমি পড়ে যাচ্ছ কোন গুনাহ তোমার দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে তুমি কিন্তু বুঝতে পারছো না সেটা বুঝবে কে ওলামায়ে কেরাম সেটা কারা বুঝবেন মুফতিয়ানে ইজাম তো এই যে মুফতিয়ানে কেরামের যে দৃষ্টিভঙ্গি যে ভিশন রয়েছে আর দাওয়াতে ইসলামের যে মিশন রয়েছে এই ভিশন এবং মিশনকে একত্রিত করে একটা মানুষ যখন যেই সেক্টরে সে যাবে সে টিচার হোক ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক সে ওই দৃষ্টিকোণ থেকে যখন বেড়ে উঠবে সে গুনাহ থেকে বিরত থেকে কিন্তু সে তার গোল অ্যাচিভমেন্ট করতে পারবে সে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে সে পৌঁছতে পারবে এই দিক নির্দেশনা দাওয়াতে ইসলামী দিচ্ছে অর্থাৎ গুনাহ থেকে বেঁচে তুমি যা হতে চাও তুমি হও যেটা বৈধ জায়েজভাবে তাহলে আলহামদুলিল্লাহ এটা দাওয়াতে ইসলামীর অনেক বড় একটা দর্শন আমি বলবো যেটা একটা ভিশন মাশাআল্লাহ রফিক ভাইয়ের সাথে আমি কিছু প্লাস করি যে দাওয়াত ইসলামীর দ্বীনি খিদমত যে প্রচার প্রসার দিন ডে বাই ডে যেভাবে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে তাওয়াক্কুল এবং শরীর রেহনুমা যেমন আপনি একটা জিনিস বললেন যে দাওয়াত ইসলামী যুগ উপযোগী যে জিনিসটা দরকার সেটা মানুষকে দিচ্ছে এই যুগ উপযোগী তাল মিলাতে গিয়ে কিন্তু শরীয়তের বাইরে দাওয়াত ইসলামী যাচ্ছে না শরীয়তের মধ্যে থেকে শরীয়ত মনে করেন বর্তমান সিচুয়েশনে কি দরকার ওই দরকারের মধ্যে গিয়ে কিন্তু যে শরীয়তের বাইরে কোনো কাজ করার অবকাশ কিন্তু দাওয়াত ইসলামের মধ্যে নেই কিবলা শেখা তারিকাত আমির আহলে সুন্নাত সর্বদা এই মন মানসিকতা আমাদেরকে দিচ্ছে যে আমরা দ্বীনি খিদমত করব শরীয়তের মধ্যে থেকে শরীয়তের বাইরে গিয়ে নয় অর্থাৎ শরীয়তকে আমরা বিলুপ্ত করে নেকির দিকে আগাবো সেটা কখনোই হতেই পারে না বরঞ্চ মাদানী চ্যানেল যদি আমরা একটা দাওয়াত ইসলামের দ্বীনি খিদমতের একটা বড় প্রসার হচ্ছে মাদানী চ্যানেলের মধ্যে যদি আমরা নিই যে আমাদের যে ইসলামী বোনরা আছে তো বর্তমান সিচুয়েশনে যদি বলি বিভিন্ন মিডিয়ার মধ্যে এনাদেরকে যে এরকম প্রকাশ করা হচ্ছে কিন্তু মাদানী চ্যানেলের মধ্যে সেটা প্রকাশ করার সিস্টেম রাখেন যে মিউজিক্যাল যে বিষয়াদি রয়েছে সেগুলো দাওয়াত মাদানী চ্যানেলের মধ্যে নেই অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে বিরত রয়েছে
যে একটা পণ্য, একটা মোবাইল বলেন, একটা প্রোডাক্ট বলেন, যেটার মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে যেটা নাই সেটাকে বলে, তাহলে বোঝা যাচ্ছে আমরা দিনই খেদমত করব। দাওয়াত ইসলামী সুপ্রসার কেন হবে না? দাওয়াত ইসলামী সুপ্রসার কেন আগাবে না? কারণ দাওয়াত ইসলামী শরীয়তের মধ্য থেকে কিভাবে চলতে হয় সেটা দাওয়াত ইসলামী দুনিয়ার কাজ করতে নিষেধ করছে না। আবার দেখেন মাইন্ডসেট দেখেন আমির আহলে সুন্নাত, যে দুনিয়াবি কাজ, যে মুবা কাজগুলো রয়েছে, যার মধ্যে কোনো গুনাহ নেই, নেকিও নেই, সেই মুবা কাজটাকে আপনি মুস্তাহাবে কি করে পরিণত করবেন? সওয়াবের কাজে। যে আপনি মনে করেন গোসল করছেন, এই গোসল করাটা আপনার দৈনন্দিন গোসলটা হচ্ছে মুবা। ফরজ গোসলও রয়েছে, সুন্নাতও রয়েছে, যেমন জুমার দিন গোসল করা সুন্নাত, আর ফরজ গোসল যখন ফরজ হয়ে যায়, তো দৈনিক যে গোসলটা আমরা করি এটা হচ্ছে মুবা গোসল, অর্থাৎ যার মধ্যে কোনো সওয়াবও নেই, কোনো কি নেই, তো মুবা গোসল। এখন এই মুবাটাকে আপনি কি করবেন, কিভাবে এটাকে মুস্তাহাবে পরিণত করবেন সওয়াবে? নিয়তের মাধ্যমে। সেই নিয়তটাও শিখিয়ে দিচ্ছে আমির আহলে সুন্নাত। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী যে কথা আপনি বলেছিলেন, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে এভরিথিং, যা যা প্রয়োজন রয়েছে তা আমাদেরকে শিখাচ্ছে। আমাদের ছিলেন দর্শকবৃন্দ, বাস্তবিকই দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত রয়েছে, অনেক বড় একটা দাওয়াত ইসলামী সম্পর্কে জানার জন্য শুধু এই আজকের এতটুকু অনুষ্ঠানের এই স্বল্প সময়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না। যদি আরও কিছু বেশি জানতে চান তো রেগুলারলি আপনাকে মদিনী চ্যানেল দেখতে হবে এবং দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত থাকতে হবে। আমাদের সাথে ইমরান ভাই রয়েছেন, নাতে মুস্তাফা ইনশাআল্লাহ আস্তাগফির শোনার চেষ্টা করব আমরা। জি ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মদিনা জি, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। দিনের সৌন্দর্য এই দাওয়াত ইসলামী, দিনের সৌন্দর্য দাওয়াত ইসলামী। ইসলামের মর্যাদা এই দাওয়াত ইসলামী, ইসলামের মর্যাদা এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জান্নাত সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী, জান্নাত সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সব নবী ওলিদের
সব নবীদের আহলে বাইত আসহাবের আহলে বাইত আসহাবের অসীম এক করুণা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী কুরআনের তিলাওয়াত সুরেলা ও মধুর না কুরআনের তিলাওয়াত সুরেলা ও মধুর না জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা দেশরিয়তের শিক্ষা দেশরিয়তের শিক্ষা দেশরিয়তের শিক্ষা দেশরিয়তের শিক্ষা এই দাওয়াত দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী খোদার অশেষ করুণা পরকালো এই দুনিয়া খোদার অশেষ করুণায় পরকালো এই দুনিয়ায় আত্মারের প্রশান্তি এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা আজীবন আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদিনী পরিবেশের সাথে সদা সর্বদা সম্পৃক্ত রাখুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল মদিনাতুল ইলমিয়া কি কাজ করছে, অর্থাৎ কারো যদি কোনো মসলা থাকে জানে না বা কোনো ফতোয়া নিতে হবে, তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই বিভাগটা এত স্পিরিটে এবং এত বড় বড় কাজ করছে আর এত মসলা মাসাইলগুলো সলভ করছে, যা বাৎসরিক 1,30,000 মসলা এবং ফতোয়াগুলো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দিচ্ছে দারুল ইফতা আহলে সুন্নাত। এরপরে দারুল মদিনা, এটা হচ্ছে 2011 সালে এটা শুরু করা হয়েছে আর এ পর্যন্ত 98টি শাখা রয়েছে। আচ্ছা, এটা শুধু বাংলাদেশে ভারতে নয়, বরং ইংল্যান্ডে, সাউথ আফ্রিকায় এবং মিডল ইস্ট যে দেশগুলো রয়েছে
এবং ইউরোপে যে দেশগুলো রয়েছে সেখানকার যে বাচ্চা ইংরেজিতে কথা বলে তারাও দিন শিখতে চায়। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তাদের মাঝেও স্কুল সিস্টেমে ইংলিশ মিডিয়ামে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এই ব্যবস্থা করে দিয়েছে। এরপরে এখন দাওয়াত ইসলামী মদিনী চ্যানেল, এই যে মদিনী চ্যানেল নিয়ে যদি আমরা কথা বলি তো দুনিয়ার বড় 6টি স্যাটেলাইট, একটি স্যাটেলাইট নয়, 2টি নয়, বরং দুনিয়ার মধ্যে 6টি বড় বড় স্যাটেলাইটে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ হচ্ছে, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দেখানো হচ্ছে, চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে। আচ্ছা, চ্যানেল বাংলা মদিনী চ্যানেল, ইংলিশ মদিনী চ্যানেল, উর্দু মদিনী চ্যানেল এবং আরবি মদিনী চ্যানেল, আর বাচ্চাদের জন্য কিডস মদিনী চ্যানেল। বাচ্চাদের জন্য কেন? বাচ্চারা কোথায় দিন শিখবে, বাচ্চারা কিভাবে দোয়া শিখবে, সুন্নত কিভাবে শিখবে। তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী কিডস মদিনী চ্যানেল শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেলের মধ্যে আমরা দেখেছি জাকির ভাই, বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, বাচ্চারা বয়ান করছে, বাচ্চারা সুন্নাতের শিক্ষা দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী কিডস মদিনী চ্যানেল নিয়ে এসেছে। বাংলায় মদিনী চ্যানেলের প্রয়োজন ছিল, তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল বাংলাতে মদিনী চ্যানেল শুরু হয়ে গেছে। নাইম ভাই আমাদেরকে বললেন দাওয়াত ইসলামী আমাকে কি দিয়েছে, কেন আমি দাওয়াত ইসলামীর সাথে জড়িত বা কেন দাওয়াত ইসলামী করছি আমি। আর আপনি যেভাবে করে শোভাজাতগুলো ডিপার্টগুলোর নাম নিয়েছেন, আমি তো বলবো যদি একজন জ্ঞানী ব্যক্তি দাওয়াত ইসলামীকে নিয়ে চক্ষু বন্ধ করে কয়েক মিনিট ভাবে যে দাওয়াত ইসলামী কি দিয়েছে আমাদেরকে, সে এই শোভাজাতের ডিপার্টের নামগুলো শুনলেই বুঝবে যে আসলে আমার জন্য দাওয়াত ইসলামী সঠিক রাস্তা। এই যে বললেন আরমান ভাই, নাম দিয়েছেন তো দারুল মদিনা, নামের মধ্যে মদিনা অংশগ্রহণ করেছে। এরপরে নাম দিয়েছে তো মাদানী চ্যানেল, এরপরে নাম দিয়েছে জামিয়াতুল মদিনা, এরপরে নাম দিয়েছে মাদ্রাসাতুল মদিনা। এভাবে করে যে ডিপার্টগুলো রয়েছে দাওয়াত ইসলামীর, যাতে করে একজন আশেকানে রসুল যখন নাম নিবে তো নামের সাথে ডিপার্ট যেটাই হোক না কেন মদিনা যেন সংযুক্ত হয়ে যায়। মাকতাবাতুল মদিনা কি আছে এখানে আমরা বুঝতে পারি, কিতাব আছে, আমিরুল সুন্নাত নাম দিয়েছেন মাকতাবাতুল মদিনা। এরপরে মাদানী কাফেলা, মাদানী চ্যানেল, জামিয়াতুল মদিনা, এরপরে মাদ্রাসাতুল মদিনা, এরপরে দারুল মদিনা, এরপরে এভাবে করে যতগুলো নাম আমরা দেখি আরমান ভাই, সব নামের সাথে আমিরুল সুন্নাত যাতে করে মদিনার এক সম্পর্ক থাকে, মদিনার ভালোবাসা থাকে। যখনই কোনো ডিপার্টের নাম নেওয়া হয় যেন মদিনার স্মরণ চলে আসে, মদিনা 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 মদিনা। দারুল ইফতা আহলে সুন্নাত, জি। এখন অনেক সময় দেখা যায় কি অনেকের মাসলা মাসাইল থাকে কি এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, এটা কিভাবে করা যায়। তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী দারুল ইফতা আহলে সুন্নাত কায়েম করে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এর মাধ্যমে মানুষ সরাসরি ফোনের মাধ্যমে তারা জেনে নিতে পারে এবং ইমেলের মাধ্যমে সেই ফতোয়া প্রতিদিন মাদানী চ্যানেলের মাধ্যমে আরমান ভাই আলহামদুলিল্লাহ যে অনেক মানুষ প্রশ্ন করে এবং মুফতিয়ে দাওয়াত ইসলামী তার সমাধান দেওয়ার চেষ্টা করে, মাসলা মাসাইল বলার চেষ্টা করেন। আর অনুষ্ঠানের নামও দেওয়া হয়েছে দারুল ইফতা আহলে সুন্নাত, আরেকটা কমিটিও করা হয়েছে দারুল ইফতা আহলে সুন্নাত, যাদের মেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলের মাধ্যমে প্রশ্নগুলো আসে, এই বিভাগটা ওই প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকে। বর্তমান যে যুগটা আরমান ভাই, যেহেতু অনলাইনের উপরে বেসিস করে সবকিছু চলছে, আপনি দেখবেন যে ভার্চুয়ালি সবকিছু আদান প্রদান, সবকিছু ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সবকিছু। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এক্ষেত্রেও কিন্তু পিছিয়ে নেই। ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমে আপনি কোরআন শিখবেন অনলাইনে ঘরে বসে, দাওয়াত ইসলামীতে শিখুন। আপনি দারসে নিজামি শিখবেন, আপনি অনলাইনের মাধ্যমে শিখুন। এখানে পার্ট টাইমেও আছে এডুকেশন পার্ট টাইম যেটা। তো এইভাবে দাওয়াত ইসলামী প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা ক্ষেত্রকে রিয়েলাইজ করে তৈরি করে দিয়েছে। আর শুধু তাই নয়, সমাজে যারা অবহেলিত, আমরা মনে করি যারা প্রতিবন্ধী, অটিস্টিক যারা রয়েছে, এদের জন্য দাওয়াত ইসলামী একটা স্পেশাল ডিপার্টমেন্ট রেখেছে, খুসুসি ইসলামী ভাই যেটা। তো এখানে তাদেরকে ইশারায়, আকারে, ইঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। ব্রেইল যে কোরআন রয়েছে সেখানে সেটা শিক্ষা দেওয়া হচ্ছে। ইশারার, আকার, ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে সুন্নাত শিক্ষা দেওয়া হচ্ছে। তারাও যেন গুনাহ থেকে বেঁচে আল্লাহর নবীর সুন্নাতের উপর আমল করে তারাও যেন নেককার হয়ে জান্নাতে যায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল অনেক ইসলামী ভাই আছে যারা কথা বলতে পারে না, শুনতে পারে না, তো তাদেরকে ইশারা দিয়ে বয়ান করছে। আচ্ছা, একজন বয়ান করছিল আর অন্যান্য যারা সুরকারা যারা ছিল, দর্শকরা, ওরাও শুনতে পারতো না,
বলতেও পারতো না, তারা কান্না করছে। আমি বলছি আরে কান্না কেন করছে, এতে শুধু ইশারা কীভাবে কি বয়ান করছে, কান্না কী করতো? একজন আমাকে বললো না ও বয়ান করছে, আর খফে খোতার কথা শুনে অন্যান্যরা কান্না করছে, তো তাদেরকেও নেক বানাচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দর্শক কিন্তু আমাদের হাতে সময় একেবারেই কম রয়েছে, আর এই কম পরিসরে আমরা দাওয়াত ইসলামী কি কি কাজ করছে 80টা ডিপার্টমেন্ট বলে শেষ করা যাবে না, আমরা ভালোভাবে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, যতটুকু শুনেছি তো আলহামদুলিল্লাহ আজওয়াজাল অনেক ভালো লেগেছে। আমাদের মুবাল্লিগ ইসলামের মাদিনী ফুল দিলেন। তো চলুন আমরা সবাই নিয়ত করে নিই, আমরা সবাই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকব এবং দাওয়াত ইসলামী মাদিনী পরিবেশে যা আমাদেরকে শিক্ষা দেয় তা শিখে আমল করে ইনশাআল্লাহ নিজের জান্নাতকে, নিজের কবরকে, নিজের আখিরাতকে আমরা ভালো করে নিব। আর দাওয়াত ইসলামীর মাদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হওয়ারও মাদিনী অনুরোধ রইল। তো ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী।